হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন সকাল 6টা বাজে, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এই যে আমাদের বাড়ির সব ফুল গাছ, তো ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল ফুটেছে, আর সকালবেলায় কিন্তু ফুল আর বাচ্চার মুখ দেখলে কিন্তু দিনটা বেশ ভালো যায়। আর আমাদের বাড়ির সামনেই ধান গাছ হয়েছে, আর ধান লাগিয়েছে দেখো জমিতে, কি সুন্দর। এখনও হয়নি, তো সবে হচ্ছে। আর ভিউটা দেখো অসাধারণ, দারুণ লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সকালের দৃশ্যটা কেমন লাগছে। ব্রাশ করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাসন নিয়ে চলে এসেছি। কালকের বাসন ছিল রাতে, তো ওগুলো মাজা হয়নি। তো রাত্রেবেলা আমি বাসন মাজি না, তো সকালেই মাজি। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর মেয়েও তো আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। তো এমনিতেই আগেই ঘুম থেকে উঠে পড়ে, আর জাস্ট শুয়ে শুয়ে খেলা করে। তো আমি যেহেতু উঠে পড়েছি, ও তো আর শুয়ে থাকবে না। তো ও উঠে ঘুরতে গেছে, তো এখন ঘুরে আসুক। আর এদিকে আমি কাজগুলো একে একে সেরে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু বেশ ভালো লাগে। যদি 5টার সময় ঘুম থেকে ওঠা যায় তো অসাধারণ লাগে ভিউটা, আর ওয়েদারটাও দারুণ লাগে। তো আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মেয়ের বোতলটা ফুটিয়ে নিচ্ছি, আর আগের যে বোতলগুলো ছিল ওই বোতলগুলো ফেলে দিয়েছি। আর এখন ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আজকে ঠাকুরের বাসনটা আর পাইপের জলে ধোবো না, আমি আমাদের কলে ধোবো, বাড়ির কলে। তো পাইপটা আমাদের একটু খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর পাইপটা ছোটও হয়ে গেছে, সেই জন্য পাইপের জলে আজকে ধোবো না। এমনিতেই বাসনটা ধোয়া হয়, তো পাইপটা এদিকে নিয়ে আসতে পারবো না। আর ঠাকুরের বাসনটা যেহেতু আলাদা জায়গায় ধুতে হয়, তো এঁটো কাটা বাসনের সঙ্গে তো ধোয়া যায় না, সেই জন্য আলাদাই আমি মাজি। তো এখন আমি আমাদের বাড়ির কলে আমি ঠাকুরের বাসনটা আমি ধুয়ে নেবো। এখন মেয়েকে নিয়ে চলে এসেছি, আর ও তো সকাল থেকে ঘোরে, তো খাওয়ার তো নামই করে না, কোন সকালে খায়। আর এখন নিয়ে চলে এসেছে, এখন একটু স্যারেলাক্স খাইয়ে দেবো, কারণ মেয়েকে এখন একটু ভারী খাবার না দিলে না ওর খিদে পেয়ে যায়। সেই জন্য এখন স্যারেলাক্স খাইয়ে দেবো। আর স্যারেলাক্স তো একদমই খেতে চায় না, খুবই দুষ্টু করে। তো খাবার নিয়ে তো মুখে বসেই থাকে বসেই থাকে। তো আমি ওকে বলি তুই বসে থাক, আমিও বসে থাকবো, যতক্ষণ ইচ্ছা আমি বসে থাকবো, কিন্তু তোকে আমি খাওয়াবো। আর না খেয়ে থাকলে তার হবে না। আর এই শিলটা দেখছো তো, এই শিলটা আমার নতুন শিল, আমি কয়দিন আগে শিলটা কিনেছি। কিন্তু শিলটা কোটার জন্য লোকই আসছিল না, এই কাকুটা। তো অনেক দিন ধরে অপেক্ষা করছে না এই কাকুটা কবে আসবে। তো যাই হোক, ফাইনালি কাকুটাও এসছে। আর এই দেখো শিল কুটে দিচ্ছে কি সুন্দর করে। আর যেহেতু নতুন শিলে মাছ আঁকতে হয় তো মাথায়, তো সেই জন্য মাছটা এঁকে দিয়েছে। আর কি সুন্দরভাবে শিলটা কুটেছে দেখো। আর শিলে কিন্তু মশলা বাটলে কিন্তু খুবই সুন্দর লাগে। মিক্সারের মশলার টেস্ট আলাদা, শিলে বাটার টেস্ট আলাদা। তো আমার শিলে বাটা রান্না খেতেই, মানে মশলা রান্না খেতেই বেশি ভালো লাগে। এখন সবাই বেশিরভাগ মিক্সারই ব্যবহার করেন, কারণ তাড়াতাড়ি কাজের জন্য, সবাই শর্টকাট কাজের জন্য যেটা সহজ হয় সেটাই এখন ব্যবহার করে। তো তবুও যত শিলে বেটে মশলা খাওয়া যায়, রান্নার স্বাদটাই অন্যরকম হয়। তো চলো, এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাসনগুলো আমি রেখে দিয়েছি, বাসনগুলো গোছাবো। বাসনগুলো গোছানো হয়নি, আর যেগুলো ভিজে তো ভাবছি কি তুলে নেব কি। আর রোদটাও সেরকম আজকে হয়নি, তো যাই হোক এখন তুলে নেবো। আর যেগুলো হালকা হালকা ভিজা পাইপে দিয়ে দেবো। আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের, আরও কি নতুন নতুন ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানিও। এখন আমি বাসনটা আমি গুছিয়ে নিচ্ছি, আর বাসন গোছানোটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যেগুলো হাতা ওগুলো আছে ওগুলো হ্যাঙ্গারে টাঙিয়ে নেবো। আর আমার বাসন গোছানোটা দেখো সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে। আর আমি অল্প বাসনই বার করে রেখেছি, কারণ বেশি বাসন থাকলে না আমার বেশি, আমি রান্না করতে গেলে অনেক বাসন হয়ে যায়, সেই জন্য অল্প বাসনই বার করে রেখে দিচ্ছি। এখন দেখো এক গামলা জামা কাপড় এখন গোছাবো, মেয়ের জামা, আমাদের জামা, আমার বরের। তো যাই হোক এখন এগুলো গোছাবো। আর মেয়ে তো এখন খেলছে, তো এখন বিকেল 4টে বাজে। তো এখন জামাগুলো গোছাতে গোছাতে আমার অনেক টাইম লেগে যাবে। তারপরে একটুখানি সময় পেলে একটুখানি শোবো। এখন না কয়দিন ধরে দেখছি আমি খুব রোগা হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি তবুও কেন রোগা হয়ে যাচ্ছি বুঝতে পারছি না। তো চেহারাটা খারাপ লাগে। আর এখন রোদ্দুরে বেরালেই আমার তো অ্যালার্জি বেরিয়ে যায়, গালের পাশে চোখের নিচে দেখো অ্যালার্জি হয়েছে। তো অ্যালার্জি হওয়ার পর সাদা সাদা হয়ে যায়, তো অ্যালার্জিটা খুবই প্রবলেম করে রোদ্দুরে। তো আমি এর জন্য রোদ্দুরে কাজটা একটু কমই করি, তো যখন খুব এমার্জেন্সি থাকে রোদে তো কাজ করতেই হয়। আর তো চলো আমি এদিকে কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি, আর অনেক কাঁথা ভাঁজ করতে সময় লাগে। আর হেরিকেলটা আমি সাইডে জ্বালিয়ে নিয়েছি। আমি অন্নপ্রাশন হয়ে গেছে তবুও আমি সেঁকে নিই, তো বাচ্চা মানুষ 18 মাস না হলে একটু
মানে ভয়ই লাগে। সেই জন্য আমি সব কিছু সেঁকেই রাখি মেয়েরটা। আর এদিকে আমাদের তিনজনের গামলাটাও গোছানো হয়ে গেছে, সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। জামা কাপড় গোছাতে গোছাতে 5টা বেজে গেল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।